হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট সেমিটিভের 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক। এর উত্তর হবে অজিত দত্ত। 2 নম্বর প্রশ্ন হলো গণেশের মেজ ছেলের বয়স। এর উত্তর হবে 171 বছর। 3 নম্বর প্রশ্ন হলো মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা। এর উত্তর হবে বায়রনের লেখা। 4 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল। এর উত্তর হবে শান্তিনিকেতন। 5 নম্বর প্রশ্ন হলো দারোগা শব্দটি। এর উত্তর হবে তুর্কি শব্দ। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেবো। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে সংক্ষেপে ও পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন হলো মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে। এর উত্তর হবে চন্দ্রালোকিত রাতে নিকটবর্তী মাঠে চাঁদের পুরো দুধের স্বর সমতুল্য জ্যোৎস্না প্রতিভাসিত হয়। 2-এর 2 নম্বর প্রশ্ন হলো মিনারিকা কাকে বলে। এর উত্তর হবে মিনার হলো সুউচ্চ বিশিষ্ট স্তম্ভ। মোচা বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা। 2-এর 3 নম্বর প্রশ্ন হলো গণেশ অবাক এবং খুশি দুই হলো কেন। এর উত্তর হবে গণেশের একজন প্রাক্তন ছাত্র তার স্ত্রী এবং মাকে নিয়ে গণেশের কাছে এসেছিল, কারণ ছাত্রটির মা কবিতার ব্যাপারটা খানিকটা জানতো এবং ছাত্রের স্ত্রী এবং মা দুজনেই কবিতা শুনতে চায়। সেই কথাই শুনে গণেশ অবাক এবং খুশি দুই হয়েছিল। 2-এর 4 নম্বর প্রশ্ন হলো পাখি সব করে রবরাতি পোহাইল পংক্তিটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ বা কবিতা থেকে নেওয়া হয়েছে। 2-এর 5 নম্বর প্রশ্ন হলো মেয়েদের একটু লজ্জা থাকা ভালো কে কাকে এ কথা বলেছে। এর উত্তর হবে তোতাদের আয়া তোতাকে উদ্দেশ্য করে এ কথাগুলি বলেছে। তারপরে 3 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 3-এর 1 নম্বর প্রশ্ন হলো গণেশ হো হো করে হেসে উঠে বলল। গণেশ কি বলেছিল, তার এভাবে হেসে ওঠার কারণ কি? এই হাসি হাসার জন্য সে কি পরিকল্পনা করেছিল? 3-এর 2 নম্বর প্রশ্ন হলো রঙের প্রয়োজনও ছিল। শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলায় রঙের প্রয়োজন কিভাবে মিটত? তিনি কিভাবে অয়েল পেন্টিং শেখেন? তারপরে 4 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর 1 নম্বর প্রশ্ন হলো বঙ্গভূমির প্রতি কবিতায় কবি মনের যে আক্ষেপ ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। 4-এর 2 নম্বর প্রশ্ন হলো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? তার ফল কি হয়েছিল? তারপরে 5 নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1 নম্বর প্রশ্ন হলো পানুয়া কে? তার সম্পর্কে তার দিদি ও মাস্টার মশাইয়ের ধারণা কি ছিল?
5 এর 2 নম্বর প্রশ্ন হলো, কেন পালিয়ে গেল? কে কেন পালিয়ে গিয়েছিল? তারপরে 6 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 এর 1 নম্বর প্রশ্ন হলো, রূপান্তরিত তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 6 এর 2 নম্বর প্রশ্ন হলো, একটি মুন্ডমাল শব্দ এবং একটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। 6 এর 3 নম্বর প্রশ্ন হলো, তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ কী? 6 এর 4 নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষায় আগত দুটি বর্মী শব্দ লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।